বর্তমান সরকার আপনার শক্তের ভক্ত নরমের জমই আমার কাছে মনে হচ্ছে। উনি শক্ত যারা শক্তিশালী তাদেরকে বেশ উনি স্যাক্রিফাইস করেন, আর যারা অতি সাধারণ তাদেরকে মোটামুটি তুচ্ছ তাচ্ছল্য করেন। আমরা এমনটি দেখে আসছি। এই অবস্থান থেকে আমি সরকারকে ফিরে আসার জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয়, ওটা যাতে করে সুন্দরভাবে ওটা সম্পন্ন করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ চায় দুর্নীতিমুক্ত জনগণ পাশে যেন দুর্নীতিমুক্ত ব্যক্তিরা নেতৃত্বে আসতে পারে, যাদের দ্বারা দেশ ও জাতির কল্যাণ হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে বেহাল অবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে আবার উন্নতির দিকে নিয়ে যেতে সক্ষম হবে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান যে পরিমাণ নাজুক অবস্থায় আছে, এই অর্থনৈতিক অবস্থা উন্নয়নের ক্ষেত্রে যেন যোগ্য ব্যক্তিরা এসে এই অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নের কার্যক্রম করতে সক্ষম হয়। আমরা মূলত আশা করি সারা বাংলাদেশ এবং জাতির কল্যাণকর কার্যক্রমে যারা ভূমিকা রাখতে পারে বা যোগ্যতা সম্পন্ন, এই ব্যক্তিগুলোই সংসদে আসুক। যেই দলটা থাকছে না, ওই দলটা তো আইন করে ওটাকে করা হয়েছে, স্থগিত রাখা হয়েছে। ওটা সম্পর্কে আমরা মন্তব্য না করি দেশের স্বার্থে। হ্যাঁ, হানা ভোটে ঠিক আছে, এটা আমি সাপোর্ট করি। আমার মনে হয়, আমি প্রত্যাশা করি যে হ্যাঁ ভোটেই জয়যুক্ত হবে, কারণ হ্যাঁ ভোটের মধ্যে আপনার অনেক কিছু, আমাদের দাবি দাবার অনেক কিছু রয়ে গেছে ওটার মধ্যে। আর একেবারেই যদি না হয়ে যায়, তাহলে তো সেই আগের ওই ফেসিবাদের মতো আমরা চলে গেলাম, এবং যেই দলটা ক্ষমতায় আসবে সে তার ইচ্ছা মাফিক মতো কাজ করবে। বর্তমান সরকারের কিছু আপনার গুরুত্বপূর্ণ এবং জাতির জন্য, দেশের জন্য কতগুলো করা আছে, আপনার কি বলে সিদ্ধান্ত নেওয়া আছে, এই সিদ্ধান্তগুলোকে আমি সাধুবাদ জানাই।